গত এক মাস ধরে আপনাদের সবথেকে বেশি কমেন্ট ছিল এই আইফোন 14 প্রো নিয়ে ভিডিও বানাইতে, এবং আমি দেখছি যে অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে এ ডে উইথ আইফোন 14 প্রো করতে। সো তারপরে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে ফেলছিলাম আইফোন 14 প্রোটা, কিন্তু বেশ কিছুদিন অসুস্থতা থাকার কারণে প্রায় এক মাস হয়ে গেল আমার কাছে ফোনটা ফালানো আছে, কিন্তু এ ডে উইথ ফোনের ভিডিও এখন আসলে করতে পারিনি। তবে এই লং টাইম ধরে ব্যবহার করতে যে আমার কাছে মনে হলো যে কিছু থট আছে যেগুলো আপনাদেরকে যদি আমি এখন শেয়ার করি, তাহলে এই মুহূর্তে যারা আসলে এই আইফোন 14 প্রো কিনতে চাচ্ছেন বা 70,000 টাকার আশেপাশের বাজেটে প্রিওন আইফোন কিনতে চাচ্ছেন, তাদের ডিসিশন নিতে সহজ হবে। এটা এখন আপনারা প্রিওন মার্কেটে ব্যাটারি হেলথের হিসেব নিকেশ করে অ্যারাউন্ড 74,500 টাকা বা এর আশেপাশে কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। ইভেন যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বা দাম কমেও যাইতে পারে বা বাইরেও যাইতে পারে। সো বেস্ট প্রাইসে কিনতে চাইলে আপনারা ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে এই ফোন সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা বেস্ট প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে যদি ফোন না কিনতে চান তাদের ফেসবুক পেজে কিন্তু একটু ফলো দিয়ে রাখতে পারেন। সো আইফোন 14 প্রো 2025 সালে এই মুহূর্তে যদি 70,000 টাকার আশেপাশে কেউ কিনতে চান, তাহলে প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে যে এটা কিন্তু একটা ছোটখাটো ফোন। এখানে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে এবং টোটালি সিরামিক শিল্ডের গ্লাসের প্রোটেকশন রয়েছে, আর স্টেইনলেস স্টিলের ফ্রেম ব্যবহার করছে। সো ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও কোনো প্রবলেম হবে না। তবে এই ফোনটা যেটা বললাম যে ছোটখাটো ফোন, সো যারা প্রচুর পরিমাণে গেমিং করতে চান, মিডিয়া এনজয় করতে চান, তাদের জন্য এই ডিসপ্লেটা পারফেক্ট নাও হইতে পারে, কারণ ডিসপ্লেটার পাশাপাশি এখানে কিন্তু বিগার সাইজের একটা ডায়নামিক আইল্যান্ড রয়েছে। সো সেই জায়গাটাও কিন্তু অনেকখানি খেয়ে বসে থাকে যখন আপনি মুভি দেখতে যাবেন বা বিশেষ করে গেমিং করতে যাবেন। আর একটা ব্যাপার হলো ফোনের সাইজ অনুযায়ী একটু বেশি হেভি আর ফিল হয়। অন্যান্য ফোন এর থেকে বড় সড়ো ফোনের সাইজ হবে, তারপরও দেখবেন যে হাতের মধ্যে বেশ লাইট ওয়েট বা ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো লাগে। তবে এই ফোনটা এবং আইফোন 13 প্রো কিন্তু বেশ খানিকটা হাতের মধ্যে ওয়েট ফিল হয়, যেটা 15 সিরিজে এসে সলভ হয়েছে বিকজ অফ দ্য গ্রেড 5 টাইটেনিয়াম। বাট প্রিমিয়ামনেসের বেলায় কিন্তু স্টিল আইফোন 14 প্রোটা যদি হাতে থাকে বা 15 প্রো থাকে বা 13 প্রো থাকে, কোনো জায়গায় আপনার কাছে আসলে ড্রব্যাক মনে হবে না। বিশেষ করে ডিজাইনটা দেখতে কিন্তু একই রকম, সো ইউ আর মিসিং নাথিং হিয়ার। তবে এই ফোনটা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে বা বিশেষ করে এর আগে যদি আপনি আইফোন ব্যবহার না করেন, তাহলে এখানে শিফট হয়ে যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হলো এটার ফেস আইডিটা সবসময় সিমলেসলি কাজ করে, খুবই অ্যাকুরেট। আর সবথেকে বড় ব্যাপার হলো বিভিন্ন জায়গায় অ্যাপ পারচেস করা বা বিভিন্ন পাসওয়ার্ড যখন আপনি আসলে অটো ফিল করতে যাবেন, তখন এই যে ফেস আইডির সাথে ইন্টিগ্রেশনটা সেইটা আসলে খুব বেটার একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। আমার কাছে পার্সোনালি ফিঙ্গারপ্রিন্টের থেকেও ফেস আইডিটা ভালো লাগে, কারো কাছে ফিঙ্গারপ্রিন্টটা আবার বেশি ভালো লাগে। তবে অ্যাপেলের ইন্টিগ্রেশনের ব্যাপারটা আসলে এনজয় করবেন, বিশেষ করে ফেস লকের সাথে, টোটাল সিকিউরিটি সিস্টেমের সাথে। আর যে ডিসপ্লেটা এখানে ব্যবহার করছে সেটা কিন্তু একটা এলটিপিও ওলেড ডিসপ্লে, তো এটা 1 হার্টজ থেকে 120 হার্টজের রিফ্রেশ রেট যাইতে পারে। যদিও এখানে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, তারপরেও কিন্তু এই ফোনটাতে ডিসপ্লের ইস্যুস অনেক কম শোনা যায়, যেমনটা আইফোন 13 প্রোতে অনেক বেশি ছিল এবং 13 প্রো ম্যাক্সে কিন্তু সবথেকে বেশি ইফেক্টেড ছিল। ইভেন 14 প্রো ম্যাক্সেও আছে, তবে 14 প্রো সিরিজটা আসলে এই জায়গা থেকে খানিকটা সেফ জোনে আছে, যে কারণে অনেককে আমি রিকমেন্ড করি যদি বাজেট থাকে 13 প্রো বা 13 প্রো ম্যাক্স না নিয়ে 14 প্রো আপনারা নিতে পারেন। বাট স্টিল 13 প্রো কিন্তু খারাপ ফোন নয় যদি আপনি ওই রিস্কটা নিয়ে নিতে পারেন। সো সেই রিস্কটা কিন্তু এখানে নাই। আর ডিসপ্লেটা যদি সামনে থেকে দেখেন বা মিডিয়া এনজয় করতে চান, কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস, এভরিথিং ইজ পারফেক্ট। তবে যেটা বললাম সাইজটা ছোট আর ডায়নামিক আইল্যান্ডটা আপনাকে একটু ডিস্ট্রাক্ট করবে। তবে অনেকেই কিন্তু সোশ্যাল স্ট্যাটাসের কারণে এই ডায়নামিক আইল্যান্ডকে প্রিফার করে ওভার অ্যান্ড্রয়েডের ছোট ছোট ক্যামেরা কাট আউট রেখে। সো ডেফিনেটলি এখানে আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি কোন দিকে যাবেন। তবে এই ফোনটা যে জায়গায় আসলে আপনাকে আউট পারফর্ম করবে সেটা হলো এটার পারফরমেন্স, কারণ এখানে অ্যাপেলের এই 16 বায়োনিক ব্যবহার করছে, যেটা 4 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন এবং 6GB র্যাম রয়েছে, এনভিএমই টাইপের স্টোরেজ রয়েছে। সো আপনারা জানেন যে অ্যাপেল কিন্তু লং টাইম ধরে বা তাদের ফোনগুলোতে এনভিএমই টাইপের স্টোরেজ ব্যবহার করে। সো এই জিনিসটা কিন্তু লং টাইমে একটা ফোন ব্যবহার করতে গেলে ভেরি সিমলেস এবং স্মুথ পারফরমেন্স প্রোভাইড করে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড অনেক পরে এসে ইউএফএস 4.0 দিয়ে এই অ্যাপেলের সাথে ক্যাচ আপ করছে। বাট অ্যাপেল কিন্তু হার্ডওয়্যারের জায়গায় সবসময় আসলে আগায় থাকে, র পারফরমেন্সে হয়তো এরা বেস্ট থাকে না, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের বেলায় অ্যাপেল আনবিটেবল। এবং এখানে একদম লেটেস্ট আইওএস চলতেছে, এখানে কিন্তু আরো মিনিমাম 4টা ওএস আপডেট আপনারা পেয়ে যাবেন। সো আরো 4-5 বছর সফটওয়্যার সাপোর্ট নিয়ে এই ফোনটা নিয়ে চিন্তা করা লাগবে না। আর ডেইলি লাইফে আমরা যে কাজকর্মগুলো করি সেগুলো তো একদম স্মুথলি করতে পারবেন, 120 FPS এ গেমিংও করতে পারবেন। সো সেই জায়গায় আসলে কম্প্রোমাইজ না থাকলেও এই ডিসপ্লের ব্যাপারটা আমি বারবার আপনাদেরকে মেনশন করতেছি যে ছোট সাইজের ডিসপ্লে হওয়ার কারণে গেমিং এর এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে ওইরকম হয় না। তবে যদি আপনি ডেইলি লাইফে কাজকর্ম করার পাশাপাশি একটা ফোন ব্যবহার করলে আমরা যা ব্যবহার করি সেইগুলোর কথা চিন্তা করেন, তাহলে দিস ইজ দ্য বেস্ট অন। অ্যাপেলের অপটিমাইজেশনটা অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকেও কিন্তু বেটার, এটা আপনাকে মানতেই হবে। এবং যারা আসলে মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে অনেক বেশি বিচারণ আছে, তারা কিন্তু ডেফিনেটলি আইওএস প্রিফার করে এই একটা কারণে। আর এই ফোনটা
ফোনটা ব্যবহার করতে গেলে সেটার একটা কারণ আপনি পেয়ে যাবেন। তবে এই ফোনটা সবথেকে বেটার যে জায়গায় এখনো সেটা হলো এটার ক্যামেরা। এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, তার মধ্যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে আর বাকি 2টা কিন্তু 12 মেগাপিক্সেল করে সেন্সর। 48 মেগাপিক্সেলের সেন্সরটা অসাধারণ একটা সেন্সর, যেটা আপনি বলতে পারেন যে অ্যাপেলের সেন্সরগুলোকে বা মেইন সেন্সরকে আসলে রেভলিউশনাইজ করছে, যেটা তারা এখনো ব্যবহার করতেছে 16 সিরিজে এসে। এবং এই ফোনটা দিয়ে যখন আপনি ফটোগ্রাফি করতে যাবেন সব ধরনের ফোকাল লেন্থ পেয়ে যাবেন, টেলিফটো লেন্স থেকে শুরু করে আলট্রা ওয়াইড, নাইট মোডেও কিন্তু একদম প্রপারলি সব সেন্সর দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। ফটো ক্যাপচার করতে গেলে এখানে একটা জিনিস আছে, সেটা হলো যেটা 16 সিরিজ আপনারা মিস করতেছেন, যে বাই ডিফল্ট এখানে ভিভিড মুড পেয়ে যাচ্ছেন। সো যারা ভিভিড মুড পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসটা একদম আউট অফ দ্য বক্সে এনজয় করতে পারবেন। এবং ফটো স্টাইল যেমনটা অ্যাপেলের ক্ষেত্রে হয়ে থাকে আপনারা সবাই কম বেশি জানেন, অ্যাজ ইট ইজ ফটো পাবেন, আবার কালারফুল চাইলে ভিভিড লাগাই দিবেন। তবে সব থেকে মজার ব্যাপার হলো এইটার পোর্ট্রেটে কিন্তু আপনি এনজয় করবেন, বিকজ এখানে 1x 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। সো 1x এবং 2x কিন্তু মেইন সেন্সর যে 48 মেগাপিক্সেল আছে সেটাকে ইউটিলাইজ করে, এবং 3x এ এসে যে টেলিফটো লেন্সটা আছে সেটাকে আপনাকে ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এবং আই এম শিওর যে এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে 3x এর পোর্ট্রেট আপনি অলওয়েজ তুলবেন, এবং যে কেউ ভাই এই পোর্ট্রেট দেখলে পছন্দ করবে এক দেখাতেই। বিশেষ করে এটার এজ ডিটেকশন, ব্লারের ইন্টেন্স, এবং সেটা কিন্তু আপনি চাইলে এডিট করে আবার কমায় নিতে পারতেছেন। অ্যাপেলের এই একটা ভালো ব্যাপার, সেটা হলো পোর্ট্রেট তোলার পরে এডিটিং এর ক্যাপাবিলিটি অনেক থাকে। বিশেষ করে আপনি কতটুকু ব্লার চান সেই জিনিসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা কিন্তু বিশেষ করে প্রোডাক্ট ফটোগ্রাফি বা যখন আপনি আসলে ফ্যাশন ফটোগ্রাফি করবেন সেই জায়গায় এটাকে ইউটিলাইজ করতে পারবেন। সো অ্যাকচুয়ালি ফটোগ্রাফিতে এইটা একটা কাজের জিনিস, এটা আপনি এখন যে কোনো লাইটিং কন্ডিশনে ব্যবহার করতে গেলে মজা পাবেন। সো চোখ বন্ধ করে যদি ফটোগ্রাফির জন্য কিনতে চান এটা কিনে ফেলতে পারেন। ইভেন যদি ভিডিওগ্রাফির কথা বলি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। যদি প্রফেশনাল গ্রেডের ভিডিওগ্রাফি করতে চান তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনি নিতেই পারেন, কারণ এখানে সব ধরনের সেন্সর দিয়ে আপনি জুম করে করে 4K ভিডিও করতে পারবেন এবং স্ট্যাবিলিটির পাশাপাশি সিনেম্যাটিক 4K ভিডিও করতে পারবেন। সো ভিডিওগ্রাফিতে না চোখ বন্ধ করে এটাকে একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে কোনো কাউকে আসলে রেকমেন্ড করতে পারি। আমার লাস্ট কয়েকটা ভিডিও ইউটিউবের ভিডিওর বিরলও আমি এটা দিয়ে নিয়েছি, বিকজ অসুস্থ থাকার কারণে ক্যামেরা নিয়ে সব জায়গায় বাইরে হইতে পারেনি। এবং ভিডিও স্যাম্পল গুলো দেখে আই হোপ আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন। এবং তাছাড়া আমার মনে হয় যে সবারই অ্যাপেলের ভিডিওগ্রাফির উপরে সেই ট্রাস্টটা আছে, এবং আই এম শিওর যে এই ফোনটা ব্যবহার করতে গেলে সেটার একটা দৃষ্টান্ত উদাহরণ আপনারা পেয়ে যাবেন। তবে এই ফোনটা কিনতে গেলে অনেকেই একটা কনসার্ন রাখে, সেটা হলো এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স আসলে কেমন হবে, বিকজ এটা ছোটখাটো একটা ফোন এবং এখানে মাত্র 3200 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করছে। সো এই জিনিসটা দুই রকম আসলে বলতে পারি। একটা হলো যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, প্রচুর গেমিং করতে চান, তাহলে প্রথমত ডিসপ্লে এবং ব্যাটারির কারণে এই ফোনটা আপনার কেনা ঠিক হবে না। বাট যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, লাইক মাঝে মাঝে ফটোগ্রাফি করবেন, একটু ভিডিওগ্রাফি করবেন, আর বিশেষ করে ডেইলি লাইফে ব্যবহার করলে আমরা যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, মোবাইল ডাটা ইউজ করে হালকা পাতলা হয়তো বা ইউটিউব ভিডিও টিডিও দেখলাম, সেক্ষেত্রে এই ফোনটা আমাকে কন্টিনিউয়াসলি আমি গত 20-25 দিন ধরে ব্যবহার করছি, 6 থেকে 6.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম আমাকে প্রোভাইড করছে। যেটা ব্যবহার করতেছি এটাতে 86% ব্যাটারি হেলথ আছে। সো অ্যারাউন্ড যদি 80% ব্যাটারি হেলথ থাকে বা 80%-এর উপরে আপনি এই ফোনটা কিনতে পারেন, তাহলে আমি বলতে পারি 5.5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং এটার কিন্তু এ ডে উইথ ভিডিও আই হোপ যে ভেরি সুন আনবো, সেখান থেকে আপনারা আরো বেটার আইডিয়া পেয়ে যাবেন। তবে হ্যাঁ, নর্মাল ইউজার হইলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। তবে 2025 সালে যদি এই ফোনটা কেউ কিনতে চান তাহলে সব থেকে ড্রব্যাক যেটা আপনাকে পেতে হবে সেটা হলো এইটার চার্জিং পোর্ট নিয়ে। দেখেন, আমি যখন গ্রামের বাড়িতে চলে গেলাম অসুস্থ হয়ে, তখন আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে এই ফোনটাতে লাইটনিং পোর্ট রয়েছে। সো আমি কিন্তু টাইপ সি কেবল নিয়ে চার্জার নিয়ে চলে গেছি, এবং বাসায় যেয়ে যখন ফোনটা চার্জ দিতে যাব তখন দেখি এখানে তো লাইটনিং পোর্ট, টাইপ সি পোর্ট নাই। তখন বাসায় এলাকায় খুঁজে মুজে পাইতে প্রবলেম হয়েছে। পরে ফাইনালি আমার ছোট ভাইয়ের একটা ইয়ারপডস ছিল, সেই ইয়ারপডস এর কেবল দিয়ে এটাতে চার্জ করছি। যেখানে চার্জ করছি অতটা ফাস্ট চার্জও করতে পারেনি, বিকজ ওই কেবলেও সাপোর্ট করেনি। এখন ফোন কিনতে গেলে কোনো ফোনেই আপনি টাইপ সি পোর্ট ছাড়া ফোন পাবেন না। ইভেন অ্যাপেলের লেটেস্ট ফোনগুলোও কিন্তু 15 সিরিজের পর থেকে টাইপ সি ব্যবহার করছে। সো লাইটনিং পোর্ট যখন আপনি ব্যবহার করবেন তখন, বা এই ফোনটা যখন ব্যবহার করবেন তখন আপনাকে এইটার ডেডিকেটেড যে কেবল আছে সেটা নিয়ে ঘুরে বেড়াইতে হবে। আপনাকে এই একটা হ্যাসেল কিন্তু পেতে হচ্ছে। তাছাড়া কিন্তু এই ফোনটা ব্যবহার করতে গেলে এই মুহূর্তে কোনো প্রকার কম্প্রোমাইজ আমি পার্সোনালি পাইনি। এবং আমার কাছে মনে হলো যে যারা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তারা নিশ্চিন্তে এই ফোনটা কিনতে পারেন আরো ভেরি লং টাইম ব্যবহার করতে গেলে। লাইক আমি তো চোখ বন্ধ করে বলতে পারি যে আপনি আরো 3-4 বছর এই ফোনটা একদম ইজিলি ব্যবহার করে ফেলতে পারবেন। তারপরে হয়তোবা ব্যাটারি ডিগ্রেড হয়ে যাবে, তখন আপনাকে হয়তোবা ব্যাটারি চেঞ্জ করে নিতে হতে পারে। তবে ফোনের পারফরমেন্স, ফোনের ক্যামেরা, ফোনের ডিসপ্লে, ওভারঅল এক্সপেরিয়েন্স এখনো টপ নচ লেভেলের আছে, যেমনটা আমরা 2022 সালে ফোনটা পেয়েছিলাম তখন ছিল। এবং এটা একটা অ্যাপলের বিশেষত্ব যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটার পারফরমেন্স ড্রপ করে না, ক্যামেরার কোয়ালিটি ড্রপ করে না, ইভেন সেই সাথে রিসেল ভ্যালুটা কিন্তু ড্রপ করে না। যে কারণে দেখেন এখন 2022 সালের একটা ফোন প্রায় 3-4 বছরের পুরাতন, এখনো পুরাতন মার্কেটে আপনাকে 70,000 টাকার উপরে কিনতে
কিনতে হচ্ছে। এবং আপনি যদি এই ফোনটা এখন কেনেন, আরো 1 বছর ব্যবহার করেন, তারপরে বেচতে গেলে দেখবেন যে 3-4 হাজার টাকা বা সর্বোচ্চ 5 হাজার টাকা আপনাকে লস করতে হচ্ছে। সো ইটস এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। আমার কাছে মনে হয় যদি এই মুহূর্তে কেউ এই বাজেটে কিনতে চান তাহলে অবশ্যই এটা কিনতে পারেন। তবে হ্যাঁ, এখানে অনেকেই কনফিউশনে থাকতে পারেন যে আমি কি আইফোন 15 কিনবো নাকি 14 প্রো কিনবো। পাশাপাশি আমি এই ফোনটা ব্যবহার করছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং ওখানে অনেক ধরনের মতামত আমি প্রোভাইড করেছি। অনেক সময় হয়তো মতামত চেঞ্জও হয়েছে। তবে আমি যদি এখন পার্সোনালি ফোন কিনতাম তাহলে আইফোন 14 প্রো কিনতাম, যদি বেটার কোয়ালিটির পাইতাম। বাট আপনার যদি মনে হয় যে আপনি বেটার কোয়ালিটি পাইতেছেন না, রিলায়েবল জায়গা পাইতেছেন না, এবং আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে এবং লং টাইম ধরে ব্যবহার করাটাই আপনার কাছে আসলে বেশি প্রায়োরিটি, তাহলে আমি বলবো আপনার 15 নেওয়া উচিত। কারণ 15 এখন মার্কেটে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়। তবে যদি বেস্ট কোয়ালিটির 14 প্রো আপনি পেয়ে যান তাহলে আপনার 14 প্রো কেনা উচিত। এবং এই জিনিসটা আমি অনেককেই বলি, যখন আপনার আসলে আইফোন কিনতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে যাই হোক একটা আইফোন কিনে ফেললেই হয়। বাট যখন নন প্রো আইফোন কিনবেন তখন কেনার পরে হয়তো 1 মাস ব্যবহার করার পরে আপনি বুঝবেন যে কি আপনি আসলে মিস করতেছেন। বিশেষ করে প্রো আইফোনের যে ব্যাপারটা, টেলিফটো লেন্স ব্যবহার করার যে ব্যাপারটা, ডিসপ্লের ক্ষেত্রে, এফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ম্যাটার করে। এবং টু বি অনেস্ট, আইফোন আমরা যখন কিনি সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপারও আছে। তো যখন হাতে আইফোন থাকে, 3 ক্যামেরা থাকে না, তখন আসলেই খারাপ লাগে। আমি পার্সোনালি ব্যবহার করে এরকম ফিল করছি। সো আমার কাছে মনে হয় যে যখন আপনারা আইফোন কিনতে যাবেন, নট জাস্ট এ আইফোন 14 প্রো, যে কোনো মডেলের আইফোন, তখন আপনারা ট্রাই করবেন যে বাজেট বাড়িয়ে হইলেও প্রো আইফোন কিনতে। বিকজ একবার কেনার পরে আসলে চেঞ্জ করা অনেক কঠিন। সো কেনার আগে ডিসিশনটা ভালোভাবে নেওয়া উচিত। সো আপনারা যদি কেউ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আরো সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।